এরপরে আমরা যৌবনে যাই, আর যৌবনে গিয়ে আমরা আমাদের নিজেদেরকেই বিশ্বের সব কিছু মনে করি, দুনিয়ার সব কিছু আমরাই। এই যৌবনকালটাকে আমরা বেশিরভাগ যুবকই আল্লাহ পাকের পথে উৎসর্গ করার মানসিকতা রাখি না। আমরা আনন্দ ফুর্তি, খেলতামাশা, হারাম অ্যাফেয়ার্স, মাদকদ্রব্য, কোনো কোনো সময় পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এইসবে ব্যস্ত হয়ে থাকি। যৌবনটা আমরা এভাবে নষ্ট করি বেশিরভাগ মানুষ। এরপরে আমরা চলে যাই জব সেকশনে। বিবাহ শাদী করার পরে রেসপন্সিবিলিটি আসে, জবে ঢুকি, জব করি, স্ত্রী সন্তান হয়, তাদেরকে ভরণ পোষণ দিতে হয়। আল্লাহকে ডাকার সময়টা খুব একটা হয়ে ওঠে না। শেষ বয়সে গিয়ে ফিকির হয় যে আমার জীবন থেকে 40-50 ইয়ার্স চলে গেছে, নাও আই শুড ইউ টার্ন টুয়ার্ডস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ব্যাস, তখন আমি চিন্তা করে একটা চিল্লা দিব, একটা উমরা করব বা একটা হজ করব, এবং আমি আমার সমস্ত সিন থেকে মুক্ত হয়ে যাব। আমরা একটা গতানুগতিক লাইফস্টাইল অভ্যস্ত হয়ে গেছে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ম্যাক্সিমাম মানুষের চিন্তা এখন বস্তুবাদিতা। বস্তুবাদিতা মানে ম্যাটেরিয়ালিজম, দুনিয়া, দুনিয়া এবং দুনিয়া। মানে কি করলে আমার দুনিয়াতে ভালো হবে, কি করলে আমার খাবারটা ভালো হবে, বাড়িটা ভালো হবে, রিজিকটা ভালো হবে, আমার স্ত্রী সন্তান একটু ভালো থাকবে। এই যে চিন্তাগুলো, আল্লাহ এবং তার রাসূলকে অ্যাভয়েড করে যে চিন্তাগুলো, এই চিন্তাটাকে আমরা বলি বস্তুবাদিতা, ম্যাটেরিয়ালিজম। দেখবেন গতানুগতিক লাইফস্টাইলে এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ বস্তুবাদী। এটা দেখার জন্য, বোঝার জন্য জাস্ট আপনার হৃদয়ের চোখ, হৃদয়ের কান, হৃদয়ের ইন্দ্রিয়গুলো একটু উন্মুক্ত করতে হবে। আর হৃদয়ের চোখ, হৃদয়ের কান উন্মুক্ত হবে তখনই যখন আমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে আত্মসমর্পণ করব, তার আগে নয়। তো বেশিরভাগ মানুষ বস্তুবাদিতায় লিপ্ত থাকে। আবার দেখি কিছু মানুষের সারাদিন ফিকির একটাই, পলিটিক্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, পলিটিক্স, কীভাবে পলিটিক্স করবো, কীভাবে অপোজিশনকে ডমিনেট করা যায়, কি করলে তার ক্ষতি করা যাবে, কি করলে তাকে ওভারটেক করে আমি সামনে যেতে পারবো। কিছু মানুষের চিন্তা ইকোনমিক সেকশনে, আল মাল, কীভাবে মাল অর্জন করা যাবে। আমার 2 তলা বাড়ি আছে, কীভাবে 4 তলা হবে। 2টা বিজনেস আছে, কীভাবে 10টা হবে, 5টা হবে। আমার 100% জমি আছে, কীভাবে 200% হবে। আল মাল। এই শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুদ দিনার বলেছেন, দিনারের দাস। আব্দুল্লাহ নয়, আল্লাহর দাস নয়, দিনারের দাস। আরো কিছু মানুষ আছে, আমরা এখন সায়েন্স এবং টেকনোলজির অগ্রগতির খোরা অজুহাত তুলে সরাসরি আল্লাহকে ডিনাই করে ফেলছে এবং এই মতাদর্শ সমাজে বাস্তবায়নের চেষ্টা করছে। এডুকেশন সেক্টরে হোক, সংস্কৃতির নামে হোক, সামাজিক অ্যাসোসিয়েশনের নামে হোক, মুক্ত চিন্তার নামে হোক, আমরা ডে বাই ডে যুব সমাজের একটা বড় অংশকে এজেস বানাচ্ছি। আবার কিছু মানুষ সারাদিন সংস্কৃতি নিয়ে পড়ে আছে, গান বাজনা, নাট্য, কলা ইত্যাদি ইত্যাদি। কিছু মানুষ সারাটা জীবন ঢোল তবলায় কাটিয়ে দিচ্ছে, কিছু মানুষ সারাটা জীবন একটা গিটার কিনে কাটিয়ে দিচ্ছে, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাটিয়ে দিচ্ছে। কিছু কিছু দিনই বোন সারাটা জীবন অপসংস্কৃতির অন্ধ অনুকরণে কাটিয়ে দিচ্ছেন। এবং আপনাদের কাছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, অনেক সময় মনে হচ্ছে সৌন্দর্যই সব কিছু। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা মনে হয় আমার বাহ্যিক সৌন্দর্য দেখেই বিচার করবেন, ভাবতেন। কিছু কিছু যুব সমাজ সারাদিন পাবজি, ফ্রি ফায়ার, মোবাইল গেমস, এডিকশন, ইউটিউবিং, ফেসবুকিং, অস্থির অবস্থা, অস্থির। ঠান্ডা মাথায় 1 সেকেন্ড বসে চিন্তা করতে চাচ্ছে না যে তাকে আল্লাহ কেন সৃষ্টি করেছে। তো এইরকম ভেরিয়াস কাইন্ডস অফ পিপল আমাদের এই সমাজের মধ্যে, যে কোনো কান্ট্রির দিকে আপনি তাকাবেন এই দৃশ্যটাই পাবেন। এর মধ্যে গুটি কয়েক কিছু মানুষ আপনি পাবেন, ক্বালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা, আল্লাহ বলেছেন খুব অল্প হবে। অল্প কিছু মানুষ ইসলাম চর্চা করার চেষ্টা করছে। আমি ওই সেন্সে কথা বলছি না যে সারা বিশ্বে 200 কোটি মুসলিম, 300 কোটি মুসলিম, 500 কোটি মুসলিম, বাংলাদেশে 90% মুসলিম, এই ধরনের গতানুগতিক পরিসংখ্যানে আমি বিশ্বাস করি। যখন ইসলামের ডেফিনেশনটা আপনি আজকে বুঝে যাবেন বাসায়, তখন আপনি নিজেও চিন্তা করবেন যে আসলে আমরা মুসলিম আছি কিনা। সংখ্যা তো বসিয়ে দিলাম 90% মুসলিম, ঠিক আছে। তো গুটি কয়েক কিছু মানুষ আল্লাহর পরোয়া করেন, তার রাসূলের পরোয়া করেন, তার কিতাবের প্রতি সম্মান প্রদর্শন করেন। এই মানুষগুলোর মধ্যে কয়েকটা ভাগ আছে। এক ভাগ মানুষ পরিপূর্ণ মুমিন, মাশাআল্লাহ,
আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের সংখ্যা বাড়িয়ে দেন। এক ভাগ মানুষ আছেন পরিপূর্ণ মুসলিম, উদখুলু ফিস-সিলমি কাফার উপর আমল করে, অর্থাৎ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, এই আয়াতের উপর তারা আমল করে। এক শ্রেণীর মানুষ আছেন মুযাবযাবিনা বাইনাহুম, মানে ডান বামের মাঝখানে থাকে, যখন স্রোত যেদিকে সেদিকে ফ্লো। এবং এর মধ্যে কিছু দাড়ি টুপিওয়ালা মানুষও আছে, যেদিকে ফ্লো সেদিকে কথা, যেদিকে ফ্লো সেদিকে অ্যাক্টিভিটিস, তার নিজস্ব একটা স্বতন্ত্র অবস্থান নাই, এটাই হক, এরকম একটা অবস্থান নাই। কিছু মানুষ আছেন আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করেন, কিন্তু কাজ করতে গিয়ে কবিরা গুনাহে লিপ্ত হচ্ছে, সুদ খাচ্ছে, মদ খাচ্ছে, জেনা করছে, পরকীয়ায় লিপ্ত হচ্ছে, হারাম অ্যাফেয়ার্সে আছে, নোংরা মুভিজ দেখছে, আস্তাগফিরুল্লাহ। কিছু মানুষ আছেন পার্ট টাইম মুসলিম, শুক্রবারে আপনি তাদেরকে পাবেন, ঈদের দিনে পাবেন, কোন একটা কনফারেন্সে পাবেন, আপনি 5 ওয়াক্ত নামাজে পাবেন না। আপনি এর মধ্যে পাবেন কিছু প্রটেস্ট্যান্ট মুসলিম। প্রটেস্ট্যান্ট কেমন? কালিমা তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মাফ করে দিবেন, এই যে চিন্তা মাথায় বসিয়ে নিয়েছে, সে আমলকে ইমানের অংশ মনে করছে না। কালিমা একদিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্যাস আমি জান্নাতে চলে যাব, প্রটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। এরকম অনেক ভার্সন আছে ইসলামের মধ্যেই। কেউ আছে সুবিধাবাদী মুসলিম, কেউ ফাসেক মুসলিম, কেউ জালেম মুসলিম, কেউ হচ্ছে মুনাফিক টাইপের, কেউ প্রটেস্ট্যান্ট। খাঁটি আল্লাহর বান্দা, খাঁটি মুমিন, খাঁটি মুসলিম, এই মানুষগুলোকে মোটিভেট করার জন্য আজকের টপিক